হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। ঠিক আছে, তো আমি তো বাপের বাড়ি আগে থেকেই চলে এসেছি। তো এখন বাজে সময় সকাল 10টা 20 মতন আর কি। তো আমি রান্নাবান্না করছিলাম, মা একা, বৌদি শ্বশুর মানে তার বাপের বাড়ি গেছে। তো আমি রান্নাবান্না করছিলাম, এখন আমার বোন এসছে, ও কিছুটা করছে আর কি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। কি যতটা পারি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। এই যে এই ঘরটায় দাদাদের আর কি নতুন হচ্ছে, এইখানে আমার ছেলে গেছে, সেই বাড়ি পুকুরি আঁচড়ে দিয়েছিল। তো চলো, এখন ছাদ ঢালাই হয়নি, চলো আবার পরে দেখা হচ্ছে, যতটা পারি শেয়ার করবো। ঠিক আছে, চলো। টিফিনে ছিল ফল, মিষ্টি আর আম, কলা, আপেল, খেজুর এগুলো ছিল, আর লুচি, আলু পটলের তরকারি আর পটল ভাজা, বেগুন ভাজা, এটাই ছিল। জামাই ষষ্ঠীর তো শনিবার ছিল, আর আমার বাপের বাড়িতে শনিবার নিরামিষ হয় আর কি, তাই জন্য মাছের উপর দিয়েছিল এত বড় একটা সাইজের ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল। আর ছিল পাবদা, চিংড়ি মাছটা আমি ভুলে গেছি, পরে মনে হচ্ছে যে ওটাও ভুলে গেছি শেয়ার করতে। রান্না করতে করতে কিছুটা তোমাদের শেয়ার করেছি ভাজাভুজিগুলো, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজাটা এখনো হয়নি, বাঁধাকপি এগুলো সব সিদ্ধ করে রেখেছি। ওটা পটলটা ভাজলাম। বিকেল 4টা 15 বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। কর্তামশাই এসছে অনেক দেরি করে, 1টা বেজে গেছে আসছে। তো চলো, সব কিছু রান্না টান্না তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো মানে সব ভয়েস ওভার দিতে হয়েছে আর কি, কোনো কথা বলা যায় না আর কি সেই সময় আর কি, নানা রকম আউটসাইড ছিল। ঠিক আছে, চলো, দেরি হয়ে গেছি। টোটো এখনও আসেনি, টোটো আসতে দেরি আছে, তার আগে শুরু করে দিলাম ভিডিওটা। ঠিক আছে, তো চলো আবার পরে দেখাচ্ছে, একবার বাড়ি গিয়ে দেখা হবে। সময় হচ্ছে সকাল 11টা 20। তো কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি, বাপের বাড়ি থেকে সেই যে বেরিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম, বলেছিলাম যে বাড়িতে এসে কমপ্লিট তো দেখাবো, কিন্তু তারপরে আর ব্লগটা আমি করিনি, কালকে আর এসে করিনি, ভালো লাগছিল না, এত গরম ছিল। তো এখন মানে পরের দিন এটা সকালে রান্না বসিয়েছি। আগে সকাল থেকে তো মেঘ ছিল, তবু মিলে দিয়ে গেছিলাম যে জামা কাপড়গুলো অন্তত জলটা ঝরবে, তারপরে নিয়ে যাব। তো এখন দেখি আবার মেঘ উঠছে, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ভিজে যাবে, তো ওই জন্য এলাম। দেখাচ্ছি তোমাদের ওয়েদারটা, ওই দিকটাতে মেঘ উঠেছে, দেখতে পাচ্ছ। আর এই যে আমার জামা কাপড় এতক্ষণে শুকিয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে ঘুরিয়ে নিই, বুঝলে বন্ধুরা। ড্রাগন গাছটা দেখতে দেখতে অনেক বড় গেছে, কিন্তু কবে ড্রাগন ফল ধরবে ভগবান জানে। আর আমি কালকে বাবার বাড়ি থেকে কলকা ফুলের চারা নিয়ে এসেছিলাম, এই যে লাগিয়েছি, আজকে সকালবেলাতেই লাগিয়ে দিচ্ছি। ওই যে একটা, আর কোথায়, ও এই বালতিতে 2টো লাগিয়েছি, আর একটা লাগিয়েছি এখানে। মানে হলুদ আর সাদা ছিল, গাছের গোড়া থেকে নিয়ে এসছি, এবার কী হয় কে জানি। আর একটা দেখো লেবু গাছে আবার ফুল এসছে, এই দেখো, আগের লেবুগুলোই ঠিক মতো করে বড় হয়নি, আবার দেখো লেবু গাছে ফুল এসছে, দেখেও ভালো লাগলো। ঠিক আছে, চলো, রান্না করতে করতে এসছি তো, চলো। তরকারি হয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর বাকি রান্না এই যে এটা ভাত বসিয়েছি, ভাতের হাঁড়ি বসিয়েছি, এখনো চাল তুলিনি, জলটা গরম হোক। আর এখানে মাছ ভাজা হচ্ছে, যে মাছ ভাজা 2টো পিস হয়েছে, আর কী বলে এটা মাছের তেল হবে আর কি, আর মিষ্টি কুমড়ো ভাজা হয়েছে, এখনো মাছের টক হবে, আর মোচার বড়া, এই যে এটা মোচাটা একটু ভাপিয়ে রেখেছি। তারপর ফাইনালি আমার সব রান্না বান্না হয়ে গেল। এই যে চিংড়ি মাছের টক, মিষ্টি কুমড়ো ভাজা, এটা লাউয়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে মাছের তেল ঝাল, আর ওই যে এটা মোচার বড়া। এই আজকে দুপুরের সিম্পল রান্না। কালকে বন্ধুরা আমি কিন্তু মেনটাই তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, আমি মানে ভুলে গেছি ভিডিও ক্লিপটা নিতে, ভিডিও করতে আর কি। খাওয়া দাওয়া টিফিনটা একটু তোমাদের সাথে শেয়ার করেছি, আর কি রান্নাবান্না করেছিলাম হালকা, মানে প্রথমটা ভাজাভুজি করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু মানে খাওয়া দাওয়ার যে কী রান্না হয়েছিল সেগুলো আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আমি ভুলেই গেছিলাম। আর কালকে শনিবার ছিল, আমার বাপের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, মাছটা তবুও চলে, কিন্তু মাংসটা হয় না আর কি, তো সেই জন্য মাছের উপর দিয়েই গেছে, মাংস হয়নি। আর ভাজাভুজি এমনি সবজিগুলো হয়েছিল আর কি, তো আমি তো শেয়ার করতে পারিনি। তো চলো, আর কী করা যাবে, আজকে ভিডিওটা মানে দেখতে দেখতে যা ওটা ভাবছি, যা ওটাই তো শেয়ার করা হয়নি, কী রান্নাবান্না হয়েছিল। রান্নাবান্না এমনি ও আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, সজনে শাক ভাজা, উচ্চা ভাজা,
আর হয়েছিল বাঁধাকপির তরকারি, আলু পটলের তরকারি, আর কি ছিল, আমড়ার চাটনি, আর পাবদা মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল, আর ছিল চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছ ওটাকে কী বলে, ভাপা যেটা, ওইটা হয়েছিল। আর তারপরে দই মিষ্টি এগুলো তো ছিলই, পাঁপড়, ওগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর কি করা যাবে, যেটা হয়ে গেছে সে তো আর কিছু করার নেই। আর রান্না মা মানে আমার বৌদি তার বাপের বাড়ি গিয়েছে, ওই জন্য মার বয়সে একটু হাঁটুর সমস্যা আর কি, নিচে বসতে উঠতে বসতে কষ্ট, তাই আমি আমার বোন সব রান্না করেছি আর কি, সব জোগাড় জানতি সব করেছে আর কি। মা এমনি সাহায্য করছে, এটা লাগবে সেটা লাগবে দিচ্ছে, কিন্তু সে বসে রান্নাটা আমরা দুবোনেই করেছি আর কি। প্রথমটা আমি করেছিলাম, তো ওটা আমার বোন করেছে। এই হচ্ছে ব্যাপার। হাঁটুর তো সবাইরই সমস্যা, আমারও সমস্যা আছে, একটু এখন আমার কম আছে, মায়ের বয়স হয়েছে ওই জন্য তার আর একটু বেশি সমস্যা আর কি, তো ওই জন্য আমরা দুপুরে মিলে রান্না করেছি। ঠিক আছে, চলো। বন্ধুরা এখন বাজে বিকেল 3:15, আর কীরকম মেঘের অবস্থাটা, বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিমঝিম করে, একবারে মানে বোঝা যাচ্ছে না, বৃষ্টি হয়ে যাচ্ছে। আর ওয়েদারটা খুব একবারে ভালো হয়ে গেছে, নর্মাল, মানে আর গরম নেই, ফুসফুসানি, খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে। নিম্নচাপ হয়েছে দেখাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকে সুস্থ হয়ে, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।